চল স্টার্ট করি। আজকের টপিক ইলেকট্রোকেমিস্ট্রি। বাড়ি থেকে করে এসেছিস ইলেকট্রোকেমিস্ট্রি? চল। ইলেকট্রো কেন? ইলেকট্রোকেমিস্ট্রি তো আমি তো মেসেজের মধ্যে লিখে দিয়েছি, একটা করে ক্লাস আমাদের পিছিয়ে আছে। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রি চল শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1-এ ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন আছে, কারো কোনো ডাউট? অ্যাডামাস 1 জুলাই, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? NH4Cl is used in the salt breeze because আচ্ছা, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কি হবে না? গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি তো অনেকেই আছে, গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি তো আমার হচ্ছে না। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি আমার অ্যান্সার নয়। ফর্মস আ জেলি লাইক ম্যাটেরিয়াল উইথ agar-agar NH4Cl. ইট ইজ আ উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট তো আরও অনেক আছে, অ্যাসিটিক অ্যাসিড উইক ইলেকট্রোলাইট, বাট আমি অ্যাসিটিক অ্যাসিডকে ইউজ করবো না। শুধুমাত্র উইক ইলেকট্রোলাইট তো আমার ক্রাইটেরিয়া নয়, তাই না? আর আমি এখানে ভাই ইয়ে হিসেবে তো KCl কে ইউজ করতাম, KNO3 কে ইউজ করতাম, তাই না? KNO3 আমার ছিল সল্ট ব্রিজের মধ্যে, আমি KNO3 ইউজ করতে পারি। আচ্ছা, ফর্মস আ জেলি লাইক ম্যাটেরিয়াল উইথ agar-agar. Last option, the transport number of NH4 plus and Cl minus ions are almost equal. ট্রান্সপোর্ট নাম্বার মানে কি? ট্রান্সপোর্ট নাম্বার ফার্স্ট অফ অল আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? ট্রান্সপোর্ট নাম্বার মানে তো পড়েছিলাম কোনো ক্লাসে, ইলেকট্রোকেমিস্ট্রি কোনোটা ক্লাসে। চল খাতা একটু লিখতো, লেখ ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্ট নাম্বার ট্রান্সপোর্ট নাম্বার আমাদের সিলেবাসে নেই, লেখ। বেসিক্যালি আমাদের সলিউশনের মধ্যে ক্যাটায়নও আছে, অ্যানায়নও আছে। এবার ক্যাটায়নের থ্রুতেও আমার ভাই কারেন্ট ফ্লো করছে, অ্যানায়নের থ্রুতেও করছে। এখন ক্যাটায়ন আর অ্যানায়ন টোটাল যে অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, মোল ফ্র্যাকশনের মতনই কনসেপ্ট হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট নাম্বারের কনসেপ্ট। মোল ফ্র্যাকশন আমাদের সিলেবাসে কোথায় আছে? আছে হচ্ছে সলিউশন চ্যাপ্টারে। মোল ফ্র্যাকশনের অঙ্ক আমার আছে ভাই, মোল ফ্র্যাকশন দিয়ে আমি করেছি। ট্রান্সপোর্ট নাম্বার হচ্ছে, সবসময় আমি তোকে বললাম ভাই, ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার। ট্রান্সপোর্ট নাম্বারকে টি দিয়েও ডিনোট করে, আবার ইউ দিয়েও ডিনোট করে, ঠিক আছে? টি অফ প্লাস তার মানে কি? ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার। এগুলো জয়েন্টে আছে স্বাভাবিকভাবেই। ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন ভাই অ্যাডামাসে একটু জয়েন্ট ঘাসা কোশ্চেন করে, 11-এও করতো, 12-এও করে। ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন হচ্ছে ক্যাটায়ন যে অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে ডিভাইডেড বাই ক্যাটায়ন আর অ্যানায়ন দুজনে মিলে ভাই যে অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন। একটু লেখ, খাতার মধ্যে লেখ। লেখ ট্রান্সপোর্ট নাম্বার অফ আয়ন is the fraction of total current carried by that ion. Is the fraction of total current carried by that ion. ঠিক আছে? ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট ক্যারিড বাই দ্যাট আয়ন, অনেকটা মোল ফ্র্যাকশনের মতন, নিজের মোল বাই টোটাল মোল, সেম জিনিস অলমোস্ট। এখানে হচ্ছে টি প্লাস ইকস টু ইউ প্লাস বাই ইউ প্লাস প্লাস ইউ মাইনাস। আচ্ছা, সিমিলার হতে টি মাইনাস আমার হবে হচ্ছে ইউ মাইনাস বাই ইউ প্লাস প্লাস ইউ মাইনাস, ঠিক আছে? অ্যানায়ন আমার যে অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে ডিভাইডেড বাই দুজনের টোটাল। ক্লিয়ার? জয়েন্টে এখান থেকে অঙ্ক আসে, টি প্লাস প্লাস টি মাইনাস, এটার ভ্যালু কত হবে? টি প্লাস প্লাস টি মাইনাসের ভ্যালু কত হবে? ওটা মোল ফ্র্যাকশনই, একদম মোল ফ্র্যাকশনের মতন, কারেন্ট ফ্র্যাকশন বলা যেতে পারে, যাই হোক বলবো না তাও। টি প্লাস প্লাস টি মাইনাসের ভ্যালু কত হবে? কত হচ্ছে ভ্যালু? 1। টি প্লাস প্লাস টি মাইনাসের ভ্যালু হচ্ছে 1। এখান থেকে জয়েন্টে প্রচুর অঙ্ক আসে, দেখবি ট্রান্সপোর্ট নাম্বার, ঠিক আছে? যাই হোক চল, এবারে ট্রান্সপোর্ট নাম্বার কার বলেছে? অপশনটায় কি বলেছে? বলেছে হচ্ছে দ্য ট্রান্সপোর্ট নাম্বার অফ NH4 প্লাস অ্যান্ড Cl মাইনাস আয়নস আর অলমোস্ট ইকুয়াল। ট্রান্সপোর্ট নাম্বার NH4 প্লাসের সাইজ আর Cl মাইনাসের সাইজ সেম সেম। হ্যাঁ ঠিক আছে, NH4Cl হচ্ছে উইক ইলেকট্রোলাইট। NH4Cl কি উইক ইলেকট্রোলাইট? NH4Cl কি উইক ইলেকট্রোলাইট? NH4Cl উইক ইলেকট্রোলাইট নয়। কেন উইক ইলেকট্রোলাইট নয়? এটা তো স্ট্রং অ্যাসিডেরও সল্ট, ঠিক আছে? অ্যাসিড অফ NH4Cl কোথা থেকে পেয়েছি? NH4 আর HCl। এই কোশ্চেন তোর বোর্ড এক্সাম আসার চান্স নেই একদম। NH4Cl পেয়েছি হচ্ছে NH4 আর HCl থেকে। ক্লাস 11-এ পড়েছিলাম হচ্ছে সল্ট অ্যানালাইসিস, সল্ট হাইড্রোলাইসিস ওখানে পড়েছিলাম। দেখি ওখানে জেনেছিলাম কোন সল্টগুলো আমার স্ট্রং হয়, কোন সল্টগুলো আমার উইক হয়।
এই যে সল্টটা আমি পেয়েছি ভাই, সল্টের কম্পোনেন্টের মধ্যে যদি আমার একজনও স্ট্রং থেকে পাই তাহলে হচ্ছে আমার হবে স্ট্রং। তো NH4Cl হচ্ছে আমার স্ট্রং। NH4Cl কোথা থেকে পাই? NH4H আর HCl থেকে NH4Cl হচ্ছে আমার স্ট্রং। তো NH4Cl স্ট্রং ইলেকট্রোলাইট, সেটা তো ওই অপশনের মধ্যে যাচ্ছেই না। জেলি লাইক ম্যাটেরিয়াল, এটাও গেল না। উইক ইলেকট্রোলাইট তো কেটে গেল। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটার অ্যান্সার ডিটাই হবে। ট্রান্সপোর্ট নাম্বার সেম, কারণ দুজনের সাইজ সেম হলেই আমার অবশ্যই ট্রান্সপোর্ট নাম্বার সেম হবে। কেন? আর ট্রান্সপোর্ট নাম্বার যদি সেম না তাহলে আমার সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হচ্ছে আমার সলভিস বানানো এটাই ছিল, ক্যাটায়ন যতক্ষণে যাচ্ছে অ্যানায়নকে ততক্ষণেই যেতে হবে। একজন আগে একজন পড়ে চলে গেলে আমার ভাই নিউট্রালিটিটা গন্ডগোল হয়ে যাবে। এটা ছিল না? দেখবি আমি পড়েছিলাম যখন সলভিস পড়েছিলাম, দুজনকে আমার সেম অ্যামাউন্টে গিয়ে নিউট্রালাইজ করতে হতো সলিউশনটাকে। মাইনাস চার্জটা ওদিকে যাচ্ছে গিয়ে প্লাসটাকে নিউট্রালাইজ করছে, প্লাসটা আমার ওদিক থেকে আসছে মাইনাসটাকে নিউট্রালাইজ করবে, দুজনকে আমার সেম হতে হবে। তাহলে সেই সূত্রে এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সপোর্ট নাম্বারই অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট তারপরে হচ্ছে, তারপরে কত নম্বর? তারপর কারো কোনো ডাউট? আমি বলেছিলাম মিনিমাম ডাউট থাকলেও জিজ্ঞেস করতে। মিনিমাম ডাউট কখন আসবে? যদি বাড়িতে কোশ্চেনগুলো দেখি তাহলেই আসবে। এখানে এসে কোশ্চেন থেকে ডাউট বার করা পসিবল, আমি সেই সময় দেবো না, সোজা কথা। তাহলে কারো কোনো ডাউট? অ্যাডামাস 1 কারো কোনো ডাউট? ওকে চল নেই। নেক্সট অ্যাডামাস 2। এই ক্লাসগুলো 2 ঘন্টার নাও হতে পারে, ডাউট না নিয়ে আসলে 2 ঘন্টার হবে না, 1 ঘন্টা তো শেষ হতে পারে, আধ ঘন্টা তো শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, অ্যাডামাস 2 কারোর কোনো ডাউট? অ্যাডামাস 2 কারোর কোনো ডাউট? 25 কোশ্চেন নাম্বার 25 হচ্ছে 25, এটা আজকেও পাঠিয়েছে, এটা ক্লাসেও করেছিলাম। কোশ্চেন নাম্বার 25 একটু বার কর, খাতা বার কর, ক্লাসের খাতা বার কর। কোশ্চেন নাম্বার 25, ঠিক আছে, ক্লাসের খাতা বার কর। ক্লাসের খাতা বার করেছিস? ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে যেখানে রিডাকশন পোটেনশিয়াল পড়েছিলাম সেখানে চলে যা। করিয়েও ছিলাম, ঠিক আছে, স্কুলেও আসে, আজকে গ্রুপে পাঠিয়ে দিয়েছি, লেখার টেকনিক আজকে পাঠিয়ে দিয়েছি, ক্লাসে করানো আছে। আচ্ছা চল বার কর, খাতার মধ্যে বার করেছিস? খাতার মধ্যে রিডাকশন পোটেনশিয়াল করে দেখ, এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন পাবি, দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন। কীভাবে করবো? বেসিক্যালি আমাকে বলেছে আমি কাকে ইউজ করবো। ইউজিং E0 ভ্যালু অফ XY দেওয়া আছে, প্রেডিক্ট হুইচ ওয়ান ইজ বেটার কোটিং ফর দ্য সার্ফেস অফ আয়রন টু প্রিভেন্ট করোশন। করোশন আমাকে প্রিভেন্ট করতে হবে, তার মানে কি? করোশন মানে হচ্ছে বেসিক্যালি আমার আয়রন অক্সিডাইজ হয়ে যায়। করোশন মানে হচ্ছে আমার আয়রন হয়ে যায় অক্সিডাইজ। তাহলে আমাকে এমন কিছু সার্ফেসের কোটিং করব যাতে আমার আয়রন অক্সিডাইজ না হয়, রাদার ওই সার্ফেসটা অক্সিডাইজ হয়। আমি টার্গেট হচ্ছে এটাই, আমি এমন কাউকে দেবো যাতে হচ্ছে আমার কি ওই সার্ফেসটা অক্সিডাইজ হয়, আমার যেন আয়রনটা অক্সিডাইজ না হয়। তার মানে আমার অক্সিজেন যেন সিলেক্টিভলি ওই সার্ফেসটাকে আমি যার কোটিংটা দিলাম তাকে যেন আমার অক্সিডাইজটা করে। তাহলে আমার অক্সিডাইজ কে হয় ইজিলি? এবার আমি এসছি ইলেকট্রোকেমিক্যাল সেলে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমি তো এখানে যে সিরিজটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে এরকম। প্রথমে আমার ছিল হচ্ছে উপরে নেগেটিভ ভ্যালু, তারপরে ছিল তারপরে পজিটিভ ভ্যালু। এটা বইতে অন্য থাকতেও পারে, উপরে পজিটিভ তারপর 0 তারপর নেগেটিভ থাকতেই পারে, অসুবিধার কিছুই নেই। আমি পড়েছিলাম নেগেটিভ 0 পজিটিভ, এইভাবে আমি পড়েছিলাম। E0 সেলের ভ্যালু যত হচ্ছে আমার, E0 ভ্যালুটা যত আমার পজিটিভ হবে তত হচ্ছে রিডাকশন হবে স্পন্টেনিয়াস, নিজে রিডাকশন হবে স্পন্টেনিয়াস। আমার টার্গেট কি ভাই? আমার টার্গেট হচ্ছে উপরেরটাকে যেন অক্সিডাইজ করে দিতে পারি। তাহলে ভাই E0 ভ্যালু যত নেগেটিভ হবে এখানে তত হচ্ছে আমার ওর অক্সিডেশনটা স্পন্টেনিয়াস হবে। তাহলে এবার আমি দেখবো এই তিনটের মধ্যে কার ভ্যালুটা নেগেটিভ, কার ভ্যালু নেগেটিভ হচ্ছে, মোস্ট নেগেটিভ হচ্ছে আমার এদের মধ্যে। এ ভাই এখানে ভ্যালু ভুল দেওয়া আছে, ঠিক আছে। আজকে গ্রুপে একটা কোশ্চেন পাঠিয়েছি, গ্রুপে একটা ভ্যালুটা কত দেওয়া আছে, আজকে গ্রুপে যে কোশ্চেনটা পাঠিয়েছি 2019 এসেছিল বোর্ড এক্সামে, আজকে গ্রুপে একটা কোশ্চেন পাঠানো আছে। আচ্ছা আমার মনে হয় আমি যে কোশ্চেনগুলো এতদিন পাঠিয়েছি, লিখেছিস বা প্রিন্ট করেছিস, যা ইচ্ছা করেছি, আমি দেখবো একদিন, ঠিক আছে, একদিন আমি দেখবো। Fe প্লাস টু এফির ভ্যালুটা কত দেওয়া আছে? y প্লাস টু y কত দেওয়া আছে? -0.1। এখানে কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে। Fe প্লাস টু এফির ভ্যালু এটা হবে না, সেম এটা ভ্যালু নয়, তার মানে এখানে কোশ্চেনটাতে গন্ডগোল আছে। Fe প্লাস টু এফির ভ্যালু মাইনাস আমি যেটা পাঠিয়েছি সেটাই হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তার মানে আমার কি হলো অক্সিডাইজ হবে হচ্ছে x প্লাস টু এক্স, এখানে ভ্যালু ভুল দেওয়া আছে, সোজা কথা। সামনের দিকে বস, কারণ যারা পরীক্ষা দেবে তারা পিছন দিকে বসবে, ঠিক আছে। -0.44 তাই তো, -0.44 ভোল্ট দেওয়া আছে তো যেটা পাঠিয়েছি তার মধ্যে। ওকে আমি একটু মডিফাই করে দিলাম কোশ্চেনটা। ওকে চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, তারপর কারো কোনো ডাউট? তারপর কারো কোনো ডাউট?
অ্যাডামাস 2 কারোর কোনো ডাউট? ই ফর ইলেকট্রোকেমিস্ট্রি কারোর কোনো ডাউট? অ্যাডামাস 2 থেকে কারোর কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট অ্যাডামাস 3। অ্যাডামাস 3 অ্যাডামাস 3 অ্যাডামাস 3 থেকে কারোর কোনো ডাউট? চলছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। অ্যাডামাস 3 থেকে কারোর কোনো ডাউট? অ্যাডামাস 3 থেকে কারোর কোনো ডাউট? অ্যাডামাস 3 থেকে কারোর কোনো ডাউট? চল, অ্যাডামাস 3 থেকে কারোর কোনো ডাউট নেই। নেক্সট আদিত্য বারাসাত 1 কোশ্চেন আছে না? আদিত্য বারাসাত 1-এ কোশ্চেন নেই। আদিত্য বারাসাত 2 কোশ্চেন আছে? কোশ্চেন আছে। আদিত্য বারাসাত 2 থেকে কারোর কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 থেকে কারোর কোনো ডাউট? বল। কোশ্চেন নাম্বার 30, গ্যালভানিক সেল কনসিস্ট অফ আ মেটালিক জিঙ্ক প্লেট। এটা তো ভাই ওই ভ্যালু না দিলে তো পসিবল, এটা ভ্যালু দেয়নি। দিয়ে থাকলে তো গ্যালভানিক সেল কনসিস্ট অফ, কত নম্বর কোশ্চেন হারিয়ে গেলাম। A galvanic cell consists of metallic zinc plate immersed in 0.1 molar zinc nitrate solution. আচ্ছা, and metallic plate of lead in lead nitrate solution. Calculate the EMF of the cell. এটা বলেছে তো ফার্স্ট কোশ্চেন। Write the chemical equation for the electrode reactions and represent cell. এটা ফার্স্ট অফ অল ইজিরোর ভ্যালু দিতে হবে। আচ্ছা, ইজিরোর ভ্যালু দিলে তো তুই বুঝতে পারবি, ইজিরোর ভ্যালু দেখে তো বোঝা যাবে কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে। এটা ইজিরোর ভ্যালু দিতেই হবে। ইজিরোর ভ্যালু এটার কত হয়? এই সেম অঙ্ক বইতেই আছে, উইথ ইজিরোর ভ্যালু দেওয়া। হ্যাঁ পাওয়া গেছে, চল দেওয়া আছে, লেখ ভ্যালুটা, লেখ কোশ্চেনে দেওয়া থাকবে ভ্যালু। লেখ গিভেন E0 Zn plus 2 slash Zn, E0 Zn plus 2 slash Zn equals to 0.76 volt, আর E0 Pb plus 2 slash Pb equals to minus 0.13 volt. সেম অঙ্ক কি এটা? একটু দাঁড়া, ভ্যালুটা কত বলেছে? 0.1 0.2, এটা নাইট্রেট আছে।
তুই কি পরীক্ষা দিবি নাকি? পরীক্ষা দিবি? তাহলে সামনে বস। কোন চ্যাপ্টার করেছিস আজকে চন্দ্রমৌলি? কোন চ্যাপ্টার করেছিস আজকে? পড়েছিস? একটু একটু। অনেকটা অনেকটা কবে হবে? আর হবে না তাই না? ক্লাস 12-এর রেজাল্ট বেরোনোর পরে হবে নাকি? এখানে নাইট্রেট দিয়ে দেখতে পাচ্ছি না, ওই একই হাইড্রক্সাইড দিয়ে আছে। Zn প্লাস টু জেনের ভ্যালুটা আবার কোশ্চেনে ঠিক দিয়েছে তো 0.76। একটু এটা ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে দেখে নিচ্ছি ভ্যালুটা। প্লাস 0.76ই হয়। এটা তো না হলে বলা পসিবল না, ভ্যালু ছাড়া বলা পসিবল না। চলো এটা ভ্যালু দিয়েই দেবে, ভ্যালু ছাড়া কীভাবে বলবো? সব কোশ্চেনে ভ্যালু যা দেখলাম একই ভ্যালু দেওয়া আছে। এটা বুঝতে পেরেছিস? ভ্যালু দিলে বুঝতে পারবি। আচ্ছা চল তারপরে হচ্ছে পরের কোশ্চেন। এটা চলছে আদিত্য বারাসাত 2। তারপর আদিত্য বারাসাত 2 তারপরের কোশ্চেন। স্কুলে এটা একটু জিজ্ঞেস করবি তো, আদিত্য বারাসাত জিজ্ঞেস করবি একবার, ভ্যালু ছাড়া কীভাবে করবো? ঠিক আছে, ভ্যালু এটা ভ্যালু ছাড়া পসিবল হবে না ওরকম। আমাকে মুখস্থ করতে যাওয়া ভালো পসিবল না, আমার সেগুলো নেই, মুখস্থ করার জিনিসপত্রই নেই এগুলো। ঠিক আছে চল নেক্সট হচ্ছে আদিত্য বারাসাত 2। তারপরে কারো কোনো ডাউট? আর তো কোনো কোশ্চেন নেই। তারপর কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 কারো কোনো ডাউট? ওকে চল ডাউট নেই। আদিত্য বারাসাত 3। আদিত্য বারাসাত 3 কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 3 কারো কোনো ডাউট? 22 এর সি। ডিপিক্ট দ্য গ্যালভানিক সেল ইন হুইচ দ্য ফলোয়িং রিঅ্যাকশন টেক্স প্লেস। মানে তোকে ভাই ওই সেল এক্সপ্রেশনটা লিখতে বলেছে, সেল রিপ্রেজেন্টেশন। সেল রিপ্রেজেন্টেশন ঠিক আছে। তারপর কারো কোনো ডাউট?
ডিপিক্ট মানেই হচ্ছে তোর ওই এক্সপ্রেশনটা লিখতে হবে, ঠিক আছে? সেল রিপ্রেজেন্টেশন যেরকম পড়তাম, একটা সিঙ্গেল দাগ তারপরে সলিড বিজ এটাকে ওইরকমই করবো। এটার অ্যান্সার কী হবে, mg/mg+2 ব্র্যাকেটে সলিড অ্যাকোয়াস ওগুলো লিখবো, তারপর সলিড বিজের সাইন, তারপর হচ্ছে কপার +2 AQ স্ল্যাশ হচ্ছে কপার সলিড, ঠিক আছে? তারপর কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 3, তারপরে কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 3 কারো কোনো ডাউট? চল আদিত্য বারাসাত 3 শেষ। নেক্সট হচ্ছে পরেরটা, আদিত্য নাগেরবাজার 1 কোশ্চেন আছে না নেই? আদিত্য নাগেরবাজার 1 কোশ্চেন নেই। নেক্সট আদিত্য নাগেরবাজার 2 ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন আছে, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2 কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন। এটা হচ্ছে চল একটু বার কর, যেখানে ওই সব পড়েছিলাম কনসেন্ট্রেশন অফ ডিপেন্ডেন্স চলে ওখান থেকেই বার করবো একদম ডাইরেক্ট। হুইচ অফ দ্য ফলোইং ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন ওপর ডিপেন্ডেন্স বার করি, ওখান থেকেই যা অ্যান্সার আসবে তাই ব্যাস। হুইচ অফ দ্য ফলোইং ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্স পাওয়া গেছে, খুঁজে বার করেছিস? ফার্স্ট কোনটা পড়েছিলাম, 1 নাম্বার কোনটা পড়েছিলাম? কন্ডাক্টেন্স পড়েছিলাম, তাই তো? কন্ডাক্টেন্স পড়েছিলাম। তো কনসেন্ট্রেশন বাড়লে কন্ডাক্টেন্স আমার বাড়ে না কমে? ওখানে লেখা আছে, দেখো ওখানে লেখা আছে, সব ডিটেলসে পড়েছিলাম প্রত্যেকটা ফ্যাক্টর। উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন বা ডাইলিউশন, অপোজিট টার্ম, কনসেন্ট্রেশন বাড়লে ডাইলিউশন আমার কমবে, কনসেন্ট্রেশন কমালে ডাইলিউশন আমার বাড়বে, দুখানে আমার লেখা আছে। তো ওখানে কী লেখা আছে? কন্ডাক্টেন্সে ফার্স্ট এটা যেটা লেখা আছে, কনসেন্ট্রেশনের সাথে কন্ডাক্টেন্সের রিলেশন লেখা আছে, আমি তো বলেছিলাম। কন্ডাক্টেন্স লেখা আছে 1 নাম্বারই তো কন্ডাক্টেন্স নাকি? বুঝতে পারছিস খাতার মধ্যে? কনসেন্ট্রেশন কমলে কন্ডাক্টেন্স বাড়বে, মানে ডাইলিউশন বাড়লে কন্ডাক্টেন্স বাড়বে, তাই তো? লেখা আছে, ওটা পেয়েছিস 1 নাম্বার সবার খাতার মধ্যে খুঁজে পাওয়া গেছে। ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে এসছিস খাতা দেবাদ্রিতা? আমি বলে দিয়েছিলাম জানিস তো, যে এখানে যেদিন যে ডাউট ক্লিয়ারিং হবে শুধু সেই খাতা নয় সব খাতাই নিয়ে আসতে বলেছিলাম। আমি তো রোজই একবার করে চেঁচিয়ে চেঁচিয়ে বলি, এবার তো আমি আর বাড়িতে ফোন করে আলাদা আলাদা করে বলতে পারবো না প্রত্যেক ইন্ডিভিজুয়ালি, সেটা আমার পক্ষে সম্ভবও নয়, কারোর পক্ষেই সম্ভব নয় সেটা। আর কবে আনবি? হয়ে গেল ক্লাস 12 ডিসেম্বর শেষ, আর জানুয়ারিতে জাস্ট ক্লাস, তারপর শেষ। আর কবে আনবো খাতা? সুযোগ এনেছিস খাতা? শাগনি এনেছিস খাতা? কেন আনিসনি বলতো? এনেছিস মনীষা খাতা? কেন আনিসনি কেন? আমি তো বলেছিলাম প্রত্যেকটা খাতা আনতে। আমি তো বলেছিলাম প্রতিটা খাতাই আনতে নাকি? আর 5টা কেমিস্ট্রি ক্লাসের সাথে আমার কেমিস্ট্রি পড়ানোর ডিফারেন্স আছে, এটুকু আমি বলতে পারি। আমি পুরো ব্যাপারটা রিলেট করবো, তোর খাতার মধ্যে খুলে দেখিয়ে দেবো এই জায়গাটা, এটা তো অন্য জায়গায় কোথাও করে দেবে না। তা তোর যদি মনে হয় আমি এটা জাস্ট দাগিয়ে দেবো তাহলে হবে, খুব ভালো কথা, তাহলে ওইভাবেই কেমিস্ট্রি পড়লে ভালো হতো, কেমিস্ট্রি আর হিস্ট্রির মধ্যে কোনো ডিফারেন্স থাকতো না। আমি জাস্ট দাগিয়ে দেবো এই কোশ্চেনের অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, সারা ক্লাস 12 ওইভাবে চলে যেত, যেভাবে তুই ক্লাস 11 পড়াশোনা করেছিলি। কন্ডাক্টেন্সের সাথে রিলেশন আছে 1 নম্বরে আছে, কি লেখা আছে খাতার মধ্যে? কন্ডাক্টেন্সের সাথে রিলেশন, কনসেন্ট্রেশনের সাথে কন্ডাক্টেন্স, বল বল, যে কোনো যে কেউ খাতা দেখে বল। ডাইলিউশন বাড়লে কন্ডাক্টেন্স বাড়বে, তাই তো? আমাকে এখানে কি বলেছে? উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে আমার ডাইলিউশন কমলো, তাহলে ডাইলিউশন কমলে আমার কি হবে? কনসেন্ট্রেশন কন্ডাক্টেন্স কি হবে? ডাইলিউশন কমলে কন্ডাক্টেন্স কমলো, ওখানে লেখা আছে, কি লেখা আছে খাতার মধ্যে? কি লেখা আছে? কন্ডাক্টেন্স আর কনসেন্ট্রেশন রিলেশনটা কি লেখা আছে? কন্ডাক্টেন্স বাড়লে কনসেন্ট্রেশন কমবে, আর কনসেন্ট্রেশন কমলে ডাইলিউশন বাড়বে, তাহলে ডাইলিউশন বাড়লে কন্ডাক্টেন্স বাড়বে, তাই তো? ডাইলিউশন বাড়লে কন্ডাক্টেন্স বাড়বে।
ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন মানে ডিক্রিজ ইন ডাইলিউশন, তাহলে ডাইলিউশন ডিক্রিজ হলে কন্ডাক্টেন্স আমার ডিক্রিজ হলো, তাহলে কোশ্চেন নাম্বার 1 ডিক্রিজ বলেছে, কন্ডাক্টেন্স আমার অ্যান্সার হলো 1 নাম্বার অ্যান্সার। সেকেন্ড, খাতার মধ্যে যেটা লেখা আছে 1 নম্বরে পড়েছিলাম কন্ডাক্টেন্স, তাই তো? 2 নম্বরে কি পড়েছিলাম খাতার মধ্যে? খাতার মধ্যে কি পড়েছিলাম 2 নম্বর? কন্ডাক্টিভিটি। যেটা পড়ে আছে খাতার মধ্যে আমি সেই অর্ডারে যাচ্ছি, আমি কোনো এখানে উল্টোপাল্টা পড়ছি না আপাতত। কন্ডাক্টিভিটির সাথে কি রিলেশন লেখা আছে? যারা যারা এখানে বুঝতে পারছেন আমার কিচ্ছু করার নেই তাদের জন্য, তাদের প্রতি আমার কিছু বক্তব্য নেই, ঠিক আছে, কিছু বলারও নেই তাদের। কি লেখা আছে কন্ডাক্টিভিটির সাথে রিলেশন? ডাইলিউশন বাড়লে কন্ডাক্টিভিটি আমার কমবে, তার মানে ডাইলিউশন বাড়লো মানে কনসেন্ট্রেশন কমবে, তাহলে কনসেন্ট্রেশন কমলে আমার কন্ডাক্টিভিটি কমে, তাহলে অপশন নাম্বার ডি আমার অ্যান্সার নয়, কারণ কন্ডাক্টিভিটি আর রিলেশনটা উল্টো হয়ে গেল, বুঝতে পেরেছিস? অপশন নাম্বার ডি দেওয়া হয়েছে উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশন ইনক্রিজ হলে তো আমার কন্ডাক্টিভিটিও বাড়বে, তাই না? অপশন নাম্বার ডি আমার অ্যান্সার নয়। আচ্ছা, তারপরেটা কি লেখা আছে? মোলার কন্ডাক্টেন্স লেখা আছে না? তারপরেটা কি লেখা আছে? মোলার কন্ডাক্টিভিটি। আচ্ছা চল, মোলার কন্ডাক্টিভিটি তারপরটা কি লেখা আছে? আচ্ছা, মোলার কন্ডাক্টিভিটি, তো মোলার কন্ডাক্টিভিটিকে তোর পরে আমি বলেছিলাম কোথাও একটা, অনেক বইতে আবার ওটাকে মোলার কন্ডাক্টেন্সও বলেছে, মোলার কন্ডাক্টিভিটিকে অনেক বইতে মোলার কন্ডাক্টেন্সও বলা আছে। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট যেটা লিখেছিলাম কি লেখা আছে? 3 নাম্বার খাতায় লেখা আছে কি? 3 নাম্বার কোনটা লেখা আছে খাতায়? হ্যাঁ বল দেবপ্রিয়, বল খাতা দেখে বল 3 নাম্বার কোনটা লিখেছিলাম পয়েন্ট? মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি রিলেশন কি ছিল? লেখা আছে দেখ, দুখানা ফ্যাক্টর আছে ওর মধ্যে, একখানা ফ্যাক্টর আমার জিতবে আলটিমেটলি, একখানা ফ্যাক্টর হারবে। কি লেখা আছে আলটিমেটলি? তাহলে আমার আলটিমেটটা কোনটা হচ্ছে? মোলারিটি, ঠিক আছে, আমাকে আলটিমেটলি বল কনসেন্ট্রেশন বাড়লে ওখানে কি লেখা আছে? কনসেন্ট্রেশন বাড়লে ওটা কি লেখা আছে? বা ডাইলিউশনের সাথে কি রিলেশন আলটিমেটলি যেটা লেখা আছে? কি বাড়লে? কি বাড়লে? ডাইলিউশন বাড়লে কে কমবে? আচ্ছা, 3 নাম্বার ওটা গেল। আচ্ছা ঠিক আছে, তারপরে 4 নাম্বার কিছু লেখা আছে? 4 নাম্বার কিছু লেখা আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার কোনটা হচ্ছে বলতো? কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার তো এ অনেক আগেই হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কোন স্কুল চলছে? এটা বেরিয়ে গেল আবার। কোশ্চেন নাম্বার 9, ওকে, কোনটা অ্যান্সার? কন্ডাক্টেন্স। আচ্ছা, কন্ডাক্টেন্স আছে তো। নেক্সট হচ্ছে, তারপরে কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 9 এর পরে কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? আদিত্য নাগরবাজার 2, কারো কোনো ডাউট? আদিত্য নাগরবাজার 2, কারো কোনো ডাউট? ওকে চল নেক্সট, আদিত্য নাগরবাজার 3, আদিত্য নাগরবাজার 3, আদিত্য নাগরবাজার 3,
আদিত্য নাগেরবাজার 3, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 3, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 3, কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট অ্যানিমেশন 1, কোশ্চেন নেই। অ্যানিমেশন 2, কোশ্চেন আছে। অ্যানিমেশন 2তে কারো কোনো ডাউট? অ্যানিমেশন 2তে কারো কোনো ডাউট? 31 এর বি, তাই তো। হাউ মাচ ওয়ার্ক ক্যান বি এক্সট্রাক্টেড বাই ইউজিং লেট স্টোরেজ সেল ইফ ইচ সেল ডেলিভার্স অ্যাবাউট 2 ভোল্ট অফ ভোল্টেজ? ইলেকট্রিক্যাল ওয়ার্কের ফর্মুলা কি ছিল? হাউ মাচ ওয়ার্ক ক্যান বি এক্সট্রাক্টেড বাই ইউজিং লেট স্টোরেজ সেল ইফ ইচ সেল ড্রাইভস অ্যাবাউট 2 ভোল্ট অফ ভোল্টেজ? আচ্ছা, আমার ফর্মুলা কি ছিল? ইলেকট্রিক্যাল NF(E0) সেল, তাই তো। NF(E0), এন এর ভ্যালু কত হচ্ছে এখানে? 2। কোথায় বুঝছি এন এর ভ্যালু 2? লেট স্টোরেজ সেল, তাই তো। লেট স্টোরেজ সেল মানে দেখবি ওই আমার ইকুয়েশনের মধ্যে দুখানা ইলেকট্রনিক ট্রান্সফার আলটিমেটলি হচ্ছিল। লেট স্টোরেজ সেলের ক্যাথোড আর অ্যানোড রিঅ্যাকশন আমি তোকে পড়তে বলেছিলাম, যে এখানে যেদিন এখানে এনসিআরটি মার্ক করেছিলাম তোকে পড়তে বলেছিলাম ইকুয়েশন। এবার এখানে কি কোশ্চেনের মধ্যে ইকুয়েশন দিয়েছে না? ইকুয়েশন, হ্যাঁ এখানেও দিয়েছে। 2 ইলেকট্রন দেখতে পাচ্ছি, এখানেও দিয়ে দিয়েছে। তো ভাই এখান থেকেও পেয়ে গেলাম দুখানা ইলেকট্রন, তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমার 2। এফ এর ভ্যালু কত? 96,500 কুলাম্ব। সেল ডেলিভার্স অ্যাবাউট 2 ভোল্ট অফ ভোল্টেজ, তার মানে তোকে বলেছে সেল থেকে আমি 2 ভোল্টেজ পাচ্ছি, 2 ভোল্টেজ, তার মানে E0 সেলের ভ্যালু হচ্ছে 2 ভোল্টেজ, তাই তো। বুঝতে পেরেছি? আমি সেল থেকে আলটিমেটলি 2 ভোল্টেজ পাচ্ছি, তার মানে E0 সেলের ভ্যালু 2 ভোল্টেজ, 2 ভোল্ট, বুঝলি? 2 ভোল্ট হচ্ছে আমার E0 সেলের ভ্যালু। তো এন এর ভ্যালু 2 বসাচ্ছি, ডাব্লিউ ম্যাক্স তাহলে কত আসছে? ওয়ার্ক ডানের ভ্যালু কত আসবে? গুণ করলাম ভাই, 2 × 2 × 96,500 কত আসছে? 4, 38, 6, 3, 8, 6, 3, ঠিক আছে, 3, 8, 6, তারপর কতগুলো জিরো হবে? অত জুল, বুঝতে পেরেছিস? 4 × 965 করলাম 386, তারপরে কতগুলো জিরো আসছে? 3টে জিরো, ঠিক আছে, 3টে জিরো, অত জুল, তার মানে হচ্ছে 386 কিলো জুল, বুঝলি?